জিয়ারুল হক নামে এক ব্যক্তির সঙ্গে দিলীপ ঘোষের যোগসাজশের অভিযোগ। অর্জুন সিং এই অভিযোগ করেছিলেন এবং যার পাল্টা আবার দিলীপ ঘোষ দিয়েছেন। দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না, প্রমাণ করে দেখাক, এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জিয়ারুলের মতো 1000-এর বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি, কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সেই পার্টি রেকমেন্ড করে, নাম পাঠাই আমরা। এখনও প্রায় 40টা ডিপার্টমেন্টের ডাইরেক্টর, চেয়ারম্যান আছেন আমাদের কর্মী বা আমাদের সাপোর্টার বা এই ধরনের বিশিষ্ট মানুষ যারা সমাজের, তারা রাজনীতিবিদও নন। সন্ময় ব্যানার্জিও এরকম একজন আছেন, কঙ্কন রেলের চেয়ারম্যান আছেন। তো তারা কেউ কেউ সাম্মানিক পান, কেউ কেউ সম্মানীয় সদস্য। তো জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার, তাকে আমি জানি, অনেক দিন ধরে জানি, এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন। জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার, তাকে আমি জানি, অনেক দিন ধরে জানি। সে কার সঙ্গে যুক্ত, কি যদি থাকে ইনলিগাল কাজে, তাকে শাস্তি পেতে হবে, আইন আছে। কিন্তু উনি কী করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? আমি যদি বলি আর অর্জুন সিংয়ের লালার সঙ্গে যোগাযোগ আছে, নিয়মিত কয়লার টাকা নেয়। আমি এমনি বলছি না। রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরের, যাকে শ্যুট আউট করে মারা হলো, রাজু তো ওরই চেলা ছিল, ওই পার্টিতে জয়েন করিয়েছিল। দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না, প্রমাণ দাও। আর আমি সবে তো শুরু করেছি। কে কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায়, অনেক আছে যারা ওইখান থেকে এসছেন, সব বোঝা নিয়ে এসছেন। আমি জানি, বলি না, দরকার নেই। যে জিয়ারুল হকের সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের যোগসাজশের অভিযোগ করেছেন অর্জুন সিং, তিনি বলছেন যে বনগাঁর এক তৃণমূল নেতার ঘনিষ্ঠই জিয়ারুল হক। ঠিক কি বলেছিলেন অর্জুন সিং গতকাল, এই বিষয়ে শোনাবো। আমার তো বলার কিছু নেই, আপনি সবই যখন দেখছেন তো ওর মধ্যে তো অস্পষ্ট আছে। এই জিয়াউল হককে নিয়ে রেলে যাচ্ছে, এই জিয়াউল হককে নিয়ে এমসে যাচ্ছে, এই জিয়াউল হক জুট রিসার্চ সেন্টারে যাচ্ছে, এই জিয়াউল হককে নিয়ে উনি চলে যাচ্ছেন এতে এয়ারপোর্ট অথরিটির কাছে। তা কিসের জন্য যাচ্ছেন? এই ইনাকে নিয়ে মমতা ব্যানার্জির কাছে যাচ্ছেন, এই জিয়াউল হককে নিয়ে উনি মমতা ব্যানার্জির কাছে যাচ্ছেন, মন্দিরে ঢুকছেন। কত প্রেমী হতে পারেন এই জিয়াউল হক? জিয়াউল হকটা কে আপনি তদন্ত করে পাবেন। আপনি কি ভাবছেন এখন পর্যন্ত উচ্চ নেতৃত্বের কাছে জানায়নি? না জানালে কি উনাকে এইভাবে করতো উচ্চ নেতৃত্ব? উনি তো অলরেডি ঘোষিত হয়ে গেছিলেন, উনি প্রেসিডেন্ট হচ্ছেন, তো কোথায় হলেন? আর যাকে নিয়ে এত কথা হচ্ছে সে জিয়ারুল হক, তার সঙ্গে যে 24 ঘন্টা কথা বলেছিল, ঠিক কি বলছেন জিয়ারুল হক, তার বক্তব্য শোনাবো। দেখুন, অভিযোগ তো যে কেউ যে কারোর নামে করতে পারে, কিন্তু তার একটা বেস থাকতে হবে। আমি দিলীপ ঘোষের ফ্যান ফলোয়ার্স এর মধ্যে একজন। ওনার আইডিওলজি আমার ভালো লাগে, তাই আমি ওনার সঙ্গে থাকি। দেখুন, ওনারা অনেক বড় মাপের মানুষ, আমি খুব ছোট মাপের মানুষ। ওনাদের প্রশ্নের উত্তর বা ওনাদের কাউন্টার করার মতো ক্ষমতা আমার নেই। আমি শুধু এটুকুই জানি, আমি সৎ, আমার দ্বারা এমন কোনো অ্যাক্টিভিটি হয়নি যেখানে সোসাইটি বা কারোর ক্ষতি হয়। দেখুন, ষড়যন্ত্র আমি কিছু খুঁজছি না, আমি শুধু এটাই দেখছি যে এই সবগুলোতে সোসাইটির কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।